হঠাৎ আপনি খেয়াল করলেন আপনি দাঁড়িয়ে আছেন আপনার বহুকাঙ্ক্ষিত স্বপ্নের সামনে। আপনার পছন্দের ব্যান্ড ঠিক আপনার 2-3 হাত সামনে দাঁড়িয়ে। হেডফোনে তাদের গান কত শতবার শোনা হয়েছে তা আপনার জানা নেই। তাদেরই লাইভ পারফরমেন্স সচক্ষে এক্সপিরিয়েন্স করছেন। কেমন হবে সেই অনুভূতি? এই পর্বটি থাকছে আমার সেই স্বপ্নের গল্প নিয়ে। চলুন তাহলে সেই গল্পটি শুরু থেকে শুরু করা যাক। সময় এখন 8:27। এত সকাল সকাল বের হলাম কি ভাই, হোটেলের কমপ্লিমেন্টারি নাস্তা করতে হবে। আমরা এখানে উঠি হচ্ছে হোটেল রাতনা কুসিনে। এখানে আপনার হোটেলের সাথে কমপ্লিমেন্টারি আমরা অ্যাড করে নিয়েছিলাম। প্রথমে আমাদেরকে একটু রিসেপশনে কথা বলতে হবে, আর রিসেপশন থেকে ব্রেকফাস্ট টোকেন কালেক্ট করে তাড়াতাড়ি নাস্তা করতে ঢুকে পড়লাম। ওদের ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। বাফেট ব্রেকফাস্ট ছিল, তাই যত খুশি তত খাওয়া যাবে। দেখি আগে কি কি আছে। সব ভেজিটেবলস। ডিম পোস্টগুলো দেখে বেশ ভালোই লাগতেছিল। প্যান কেক আর ডোনাটও ছিল। সালাদ, ভেজিটেবল। এটা কোনো লোকাল আইটেম হবে। হঠাৎ করে জুসের দিকে নজর পড়ল। দেখতে বেশ ভালোই লাগছিল। ঘুরে দেখার পর্ব শেষ, এবার খাবার নেব। প্রথমে প্যান কেক আর ডোনাট নিলাম। সাথে একটু মধু অ্যাড করলাম। খাবার টেবিলে রেখে আবার আনতে গেলাম। মনে হয় মোস্ট প্রবাবলি পেঁপে না ভাই? বেশি করে নিও, আমরা দুজন একসাথে। আমরা পেঁপে। ফ্রুটসগুলো বেশ ফ্রেশ লাগছিল, তাই বেশি বেশি করে নিলাম। পয়সা উসুল করতে হবে তো। এই তরমুজ দেখে মনটাই খুশি হয়ে গেল। Take some juice. জুসগুলো বেশ মজার ছিল। দারুণ একটা ব্রেকফাস্ট শেষ করে চলে গেলাম রুমে। শুভ সকাল সবাইকে। আজকে 3 ফেব্রুয়ারি, সকাল 12:26 বাজে। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে ঘুম থেকে উঠলাম। আমি উঠেছি, আমার 2 মেম্বাররা ইনসেন লেভেলে ঘুমাচ্ছে। আজকে খুব একটা ইম্পর্টেন্ট ডে আমার লাইফের জন্য। আমি ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন দেখেছি কোল্ডপ্লের কনসার্ট দেখব। আজকে সেই দিন, স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে। রুমের বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ আছে আমাদের। একদম রুমের পাশে সুইমিং পুল। দেখি এখন যাবো সুইমিংয়ে। কালকে যাওয়া হয়নি আসলে। কালকে আমরা কনসার্টের টিকিট কালেক্ট করি, সো ওই কারণে যাওয়া হয়নি। আজকে যাওয়ার প্ল্যান আছে। হয়ে যাবো বেসিক্যালি। ওরা ঘুম থেকে উঠলেই সুইমিংয়ে চলে যাবো। চলুন তাহলে আজকের দিন তাহলে শুরু করা যাক। সুইমিং পুলের পানিটা অনেক পরিষ্কার ছিল। ওয়েদার যেই গরম ছিল তাই ভালোই লাগছিল। আমাদের হোটেলটা 4 স্টার ছিল। সব ফ্যাসিলিটিস বেশ ভালোই ছিল। আমরা বের হলাম কনসার্টের উদ্দেশ্যে। আজকে সেই স্মরণীয় দিন হতে যাচ্ছে আমার জন্য। আমি আজকে কোল্ডপ্লের কনসার্ট অ্যাটেন্ড করবো। ইটস এ ড্রিম। আমার এখনও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি কীভাবে কি সব কিছু অ্যারেঞ্জ হলো। হঠাৎ করে টিকিট কাটলাম কনসার্টের, তারপর থাইল্যান্ড ট্রিপের প্ল্যান করলাম। অনেক দিনের ব্যাপার, প্রায় 6-7 মাস আগে কনসার্টের টিকিট কাটছি। তো এই মোমেন্টটা আপনাদের বুঝতে পারবো না যে আমার অ্যাকচুয়ালি এই মোমেন্টটাতে কেমন লাগছে। সো এক্সাইটেড অ্যাবাউট দ্য ডে। লেটস সি হোয়াট হ্যাপেন। আমি রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য ডে। আমরা গ্র্যাব কল করেছি আমাদের হোটেল থেকে। কনসার্ট হবে হচ্ছে রাজা মাঙ্গালা স্টেডিয়াম এখানে।
আপনার হোটেল থেকে ওইখানের ভাড়া পড়েছে, আমাদের হোটেলের খাউসান রোডের দিকে আর কি আমাদের হোটেলটা। এখান থেকে রাজামাঙ্গালার ভাড়া পড়েছে প্রায় 405 বাদ, বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার 1500 টাকা সামথিং, আর একটু বেশি হতে পারে মোস্ট প্রবাবলি, আমি জানি না। এক বাদ 3.5 টাকার একটু উপরে। সো আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দ্য ডে। লেটস রক। কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে আসলো। একটু আর্লি বের হলাম 3টার দিকে। কনসার্টের গেট ওপেন হবে 6টায়। এই রাস্তায় জ্যাম থাকতে পারে, আর গিয়ে লাঞ্চ করার প্ল্যান আছে। গতকাল রাতেও এখান থেকে চাউমিন খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল, তাই আজকেও অর্ডার করলাম। দাম মাত্র 50 বাট। থাইল্যান্ডের ফুড কার্টগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন। খাবারের ইনগ্রিডিয়েন্টসগুলো বেশ ফ্রেশ লাগছিল। আমি ট্যাঙ্গি ফ্লেভারের একটা মিক্স চাউমিন অর্ডার করি। চিংড়ি, সসেস, চিকেন আর মাশরুমও ছিল। এখন পর্যন্ত এটা আমার থাইল্যান্ডের সেরা স্ট্রিট ফুড। একটা কমন বসার জায়গা ছিল, সেখানেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি স্টেডিয়ামে, এন্ট্রি করবো কনসার্টে। 5টা বাজে গেট ওপেন হওয়ার কথা, এখন বাজে হচ্ছে 5:15। ঢুকে ফেরবো। কোল্ড প্লে সম্ভবত রাত 8টা বাজে উঠবে থাইল্যান্ড সময়। গেট ওপেন 5টা বাজে। এখন যাবো আমরা ভিতরে, ঢুকবো আর কি। এটা ছিল অফিসিয়াল মার্চেন্ডাইজারের স্টল, তাই একটু ঘুরে দেখছিলাম। মাত্র এসে পৌঁছালাম এন্ট্রি গেটে, এখনও আমি লাইনে দাঁড়াইনি, মাত্র যাওয়া শুরু হচ্ছে। একটু যাবো, আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, ও আসলেই তারপর চলে যাবো। অনেক বড় লাইন ছিল, বাট তারপরও এন্ট্রি করতে বেশি সময় লাগেনি। আমার গেট নাম্বার ছিল E5। এন্ট্রি গেটে খুব কাছাকাছি চলে আসছি, হয়ে গেছে অলমোস্ট। হাতের রিস্টব্যান্ড পরার মাধ্যমে প্রবেশ করলাম। সিগনেচার লাইটিংয়ের রিস্টব্যান্ডটাও কালেক্ট করলাম। অবশেষে ঢুকে পড়লাম রাজামাঙ্গালা স্টেডিয়ামে। 8টা বাজে কনসার্ট শুরু হবে। এন্ট্রি গেটের পাশ নিয়ে গেছি। আই জাস্ট ক্যান নট বিলিভ যে আর অল্প কিছুক্ষণ সময় পর আমি কোল্ড প্লেকে দেখব। সত্যি বলতে খুবই এক্সাইটেড লাগছিল। কখন যে প্রোগ্রাম শুরু হবে একেবারেই তরসই ছিল না। তার কিছুক্ষণ পরেই একটা জাম্পিং গেম সেগমেন্ট শুরু হলো। যেই সাইডের পয়েন্ট বেশি হবে কোল্ড প্লে সেই সাইডে সারপ্রাইজ দিয়ে আসবে। ব্যাপারটি দারুণ লেগেছিল। প্রথমে স্টেজে আসে থাইল্যান্ডের ব্যান্ড ভ্যালেন্টাইন প্লয়। অবশেষে অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে স্টেজে আসলো কোল্ড প্লে।
সিগনেচার সেই রিজব্যান্ড লাইটিং মোমেন্ট দিয়ে শুরু হয়ে গেল কোল্ডপ্লের পারফরমেন্স। মোমেন্টটাতে একদম গুজবাম দিয়ে উঠল। প্রতিটা মোমেন্ট যেন স্বপ্নের ঘরে কাটাচ্ছিলাম। No one ever said it would be so hard. Let's go. Oh, let's go back to the Hey? Willis. Okay, you don't need your phone now. I'm right here. Look. See? And this is me. I'm a real person. Okay. Come on. Come with me. Let's go. Let me ask you about this one. Welcome. Now, first of all, you have to wave to everybody up there. You see, this is your audience. 1, 2, go. It's your sky, it's your sky. Hey, I'm gonna give you my heart. Alright, let's go. It's your sky, it's your sky. Cause you light up my heart. ছোট্ট করে একটি ব্লুপার মোমেন্ট হয়ে গেল। Okay, thank you, goodbye. Thank you so much, goodbye. Thank you. Amazing. We have to finish, we have to finish. Goodbye. প্রোগ্রামের লাইটিং শোটাও জোস ছিল। হঠাৎ করে ব্যান্ড মেম্বারদের এত সামনে থেকে দেখতে পারবো কল্পনাও করিনি। যেই জাম্পিং কম্পিটিশনটা হয়েছিল ও লাকিলি আমরা সেই উইনিং সাইডেই দাঁড়িয়েছিলাম।
আর কি যে করতেছিলাম নিজেও We're জানি so না। lucky we get to একটু see ফ্রেমে that. বন্দি So, হওয়ার ব্যর্থ thank you চেষ্টা for করতেছিলাম। existing together peacefully in this stadium. That makes us feel faith in the world. So thank you. Hold on. I've waited such a long time to see Paul play. I've waited so many years, and I thought I could get their attention if I came wearing luminous pink rabbit ears. Fix you, let's go. ছোট্ট একটা ক্রাউড এঙ্গেজমেন্ট সেশন শেষ করে আবার তারা স্টেজে চলে গেল। Okay, let's go together. Let's go together. এই গিটার সোলোটায় যে কত শত কল্পনাতে হারিয়েছি। Man, I was just living the best moment of my life. অবশেষে অনেক দিনের একটা চেকলিস্ট আজ পূরণ করলাম। And I will try to fix you. আর চোখের পলকেই যেন কনসার্টটা শেষ হয়ে গেল। শেষে দারুণ একটা ফায়ারওয়ার্ক শো হলো। দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। ফায়ারওয়ার্ক দেখে বের হতে লাগলাম। লাইফের সবচেয়ে বড় চেক লিস্ট আজকে মনে হয় পূরণ হয়ে গেল। এখন কনসার্ট শেষে বই হয়ে আছে গাড়ির জন্য। কল দিতেছি, কলের গাড়িও অ্যাকসেপ্ট করতেছে না, তো বসেই আছি। লেটস সি কি হয়। আর বাংলাদেশ আর থাইল্যান্ডের কনসার্টের মধ্যে একটা জিনিস খুব মিল আছে। মিলটা হইলো আপনি কোনো জায়গায় কোনো ট্রান্সপোর্টেশন পাবেন না। 1 ঘন্টা ওয়েট করে কোনো ট্রান্সপোর্টেশন আর গ্র্যাবেও পাই নাই। একটা লোকাল টুকটুক 2000 বাদ ভাড়া চাইছে, হ্যাঁ, যেখানে নর্মাল জাস্ট গ্র্যাবের ভাড়া 350 বাদ ম্যাক্সিমাম। অনেকক্ষণ পর দামাদামি করার পর 2 বন্ধু মিলে একটা বাইক নিলাম, 500 বাদ নিয়ে একটা বাইক নিলাম। আমি বাইকের হোকার পিছিয়ে চলে আসছি। ইট গোনা বি ফান রাইড, লেটস গো। যাই হোক, দারুণ কিছু স্মৃতি সাথে নিয়ে হোটেলে ব্যাক করতেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই স্বপ্ন পূরণের গল্পটি দেখার জন্য।